কাকুরগাছিতে অভিজিৎ সরকার খুনের ঘটনায় জামিন মঞ্জুর করলো আদালত। তৎকালীন ওসি শুভ্রজিৎ সেনের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কাকুরগাছিতে অভিজিৎ সরকার খুনে জামিন মঞ্জুর, তৎকালীন ওসি শুভ্রজিৎ সেনের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষেই জামিন মঞ্জুর করা হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই মামলার শুনানি ছিল। নারকেলডাঙ্গায় প্রবেশে নিষেধাজ্ঞা, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না তিনি, নোটিশ ছাড়া ফোন নাম্বার বদল করতে পারবেন না। একাধিক শর্ত দেয়া হয়েছে এবং একাধিক শর্তেই জামিন মঞ্জুর করা হয়েছে। তৎকালীন ওসি শুভজিৎ সেনের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, শেষমেশ জামিনে মুক্ত হলেন নারকেলডাঙ্গা থানার ওসি, তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কি কি শর্ত আরোপ করা হয়েছে? একেবারে দেখো, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় ধৃত যে তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভ্রজিৎ সেনের জামিন কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। এবং জানিয়ে রাখবো, বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা শুনানি হয় এবং শর্ত সাপেক্ষে তাকে জামিন মঞ্জুর করা হয়েছে। কি কি সেই শর্ত? সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে, জামিনে থাকাকালীন শুভ্রজিৎ সেন নারকেলডাঙ্গা এলাকায় প্রবেশ করতে পারবেন না এবং কোনোভাবেই এই মামলায় যারা সাক্ষী তাদেরকে কিন্তু প্রভাবিত করার চেষ্টা করবেন না। পাশাপাশি তার ফোন নম্বর সিবিআই কে জানাতে হবে এবং আগে থেকে কোনো নোটিশ ছাড়া নিজের ফোন নম্বর বদল করতে পারবেন না শুভজিৎ সেন। একই সঙ্গে তাকে তার পাসপোর্ট জমা রাখতে হবে এবং নিম্ন আদালতে এবং আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে পর্যন্ত যেতে পারবেন না তিনি। শেষ পর্যন্ত শুভজিৎ সেনের যে জামিন মামলা, সেই মামলায় শুধু শুভজিৎ সেনের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের একক বেঞ্চ এবং সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো যে এই শর্তগুলো কিন্তু তাকে মেনে চলতেই হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে। কাকুরগাছিতে অভিজিৎ সরকার খুনে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। তৎকালীন ওসি শুভজিৎ সেনের জামিন মঞ্জুর করলো হাইকোর্ট।